বাংলাদেশ ভারত উত্তপ্ত আবহে ক্যানিং থেকে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি। ক্রমশ বাংলায় বেড়ে চলেছে জঙ্গিদের আনাগোনা। শনিবার রাতে ক্যানিং থেকে গ্রেফতার হয় কাশ্মীরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাবেদ মুন্সি। জম্মু কাশ্মীর পুলিশ এবং কলকাতা পুলিশের যৌথ অভিযান করে দক্ষিণ 24 পরগনার ক্যানিং হাসপাতাল মোড় থেকে গ্রেফতার করা হয় ওই জঙ্গিকে। রবিবার তাকে আলিপুর আদালতে তোলা হলে 10 দিনের পুলিশি হেফাজত দেয় আদালত। পুলিশ সূত্রে জানা গিয়েছে তার বাড়ি শ্রীনগরের চাঁদপুরাতে। পুলিশ জানিয়েছে তদন্তে উঠে এসেছে যে সে পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে আসা একজন জিহাদি, যে সরাসরি পাক জঙ্গি সংগঠন লস্করের সঙ্গে যুক্ত। গোয়েন্দাদের অনুমান ক্যানিং থেকে বাংলাদেশ ও নেপাল হয়ে পাকিস্তান যাওয়ার পরিকল্পনা করছিল সে, তাই ক্যানিংয়ে এই আত্মীয়র বাড়িতে এসে উঠেছিল ওই জঙ্গি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ক্যানিংয়ে নিজের শালার বাড়িতে এসেছিলেন জাবেদ। এদিকে বাংলাদেশ সরকারের তরফেও জানানো হয়েছিল যে পাকিস্তান থেকে আসা কোনো জাহাজকে আটকানো যাবে না। তাই এই জঙ্গির বাংলাদেশ যোগ কি ইশারা করছে কোনো যুদ্ধের? বাংলাদেশ কি পাকিস্তানের থেকে আধুনিক অস্ত্র সংগ্রহে সত্যি ব্যস্ত হয়ে পড়ল? অন্যদিকে একের পর এক জঙ্গি ধরা পড়ার পর জোর তরজা শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। এক সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ এই নিয়ে তোপ হাঁকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে। বিষয়টা হচ্ছে, যদি অবৈধ কেউ এই দেশে প্রবেশ করে থাকে তাহলে সেই সীমান্তে সেটা ঠেকানোর দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের, অমিত শাহ দফতরের, বিএসএফ এর। এখন তারা ঢুকে এই জনবহুল জায়গায় যদি মিশে যায়, তাদেরকে আইডেন্টিফাই করে ধরতেও একটু সময় লাগে। সূত্র নানাভাবে খবর পেয়ে তাও আমাদের পুলিশ তারা কাজ করে সমস্ত। এর আগে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সংসদে রীতিমতো লিখিতভাবে জানিয়েছিলেন যে এই ধরনের সমস্যা, এই জঙ্গি সংগঠন বা কেউ এলো বা কেউ গতিবিধি 14টা রাজ্যে তারা দেখতে পেয়েছেন। 14টা রাজ্যের নাম ছিল। ফলে সীমান্তবর্তী রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে বিএসএফ এর। তারা ফেল করছে বা তারা রুখছে না, তো শুধু পশ্চিমবঙ্গকে দায় করে তো লাভ নেই। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূল সরকারকে দোষ দিয়ে বলেন যে 100% আমরা দায়িত্ব নেব, কিন্তু সেই দায়িত্বটা কখন নেব? আপনি যখন ফেন্সিং করার সমস্ত জমি দিয়ে দেবেন। প্রায় 2 বছর আগে অমিত শাহজি এসে 70খানা বিএসএফ আউটপোস্টের জন্য জমি চেয়েছিলেন, এখনো পর্যন্ত পাইনি। এই জমিগুলো দিয়ে দিন, 100% দায়িত্ব কেন্দ্র নেবে। ভারত বাংলাদেশ তরজার মধ্যে বাংলায় একের পর এক জঙ্গি ধরা পড়ায় প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের নিরাপত্তা নিয়ে। এবং এই পাকিস্তান ও বাংলাদেশ যোগ কি ইশারা করছে বড় কিছুর, সেই নিয়ে প্রশ্ন উঠছে মানুষের মধ্যে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।